আজকেও একেবারে সুপার ফ্লপ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর রোড শো। দর্শক দেখতে পাচ্ছেন দুদিকে লোক নেই, উনি হাঁটছেন, পেছনে কিছু লোকজন রয়েছেন আর সাইডে লোকজন ফাঁকা। এই হচ্ছে কলকাতাতে তৃণমূল কংগ্রেসের ভিত নড়ে গেছে। দেখুন দর্শক, কলকাতার বুকে মিছিল হচ্ছে। আজকে এই মিছিলটা হয়েছে বেলেঘাটা থেকে মানিকতলা। তো দেখুন দর্শক, কলকাতার মতো জায়গা, কলকাতা বেশ একটা পার্টি তৃণমূল কংগ্রেস, আর দেখুন কলকাতায় মিছিল হচ্ছে, সাইডে লোক নেই, উনি শুধু নমস্কার করছেন, হাত নাড়ছেন, ওই কাদেরকে নাড়ছেন কে জানে। কিছু কিছু লোকজন মানে হয়তো ছিলেন, আবার কিছু কিছু জায়গাতে অর্গানাইজ করে রাখা হয়েছিল বেলুন টেলুন দিয়ে। আর কিছু উৎসুক মানুষ তো থাকেন, দেখতে ইচ্ছে না করলেও ওই যে আসছেন দিদি, ওই যে সর্বনাশ করে দিচ্ছেন রাজ্যটার, এই হিসেবেও কেউ কেউ দেখেন। কিন্তু ওভারঅল মাস যে একটা উপচে পড়া যে বিষয়টা, সেটা কিন্তু ছিল না। দেখুন দর্শক, ভিজুয়াল, এ তো ওদেরই ভিজুয়াল, ওরাই তো দেখাচ্ছে। দেখুন কি অবস্থা, পুরো খাঁখা করছে। কিছু কিছু জায়গাতে হয়তো লোকজন ছিল, রাখা তো হয় না, একটা ওয়ার্ডে কাউন্সিলর যারা, তাদেরকে হয়তো দায়িত্ব দেওয়া হয়েছিল এই মোড়টাতে তুমি কিছু লোক জড়ো করে রাখবে, তো সেই হিসেবে কিছু কেমন ছিল। এবং আমি অনেক ক্ষেত্রে দেখছিলাম দাঁড়িয়ে পড়ছিলেন, যেমন দেখুন আমি এইখানটাই দেখাতে পারি, একটু আগে এই যে দাঁড়িয়ে পড়ছিলেন, দাঁড়িয়ে নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেকে কি জিজ্ঞাসা করছিলেন কে জানে, আর নয়না বন্দ্যোপাধ্যায় কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন হাত টাত নেড়ে। মানে ওই দাঁড়িয়ে পড়ছিলেন, দাঁড়িয়ে থেকে যাতে করে পেছনের লোকজনেরা খানিকটা এগিয়ে গিয়ে দুদিকে ভিড়টা বাড়াতে পারেন, এর একটা বলা যায় এটা একটা কৌশল। যেমন কৌশল আমরা এর আগে মেদিনীপুরে দেখেছিলাম, যে ওই মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছিলেন, কারণ দুদিকে খাঁখা করছিল, আবার পেছন থেকে লোকজনদেরকে ঠেলে ঠেলে সাইডে পাঠানো হচ্ছিল। তো এখানেও ওই রকম কৌশল দর্শক দেখছিলাম, যে এই মিছিল করতে করতে মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছিলেন, দাঁড়িয়ে পড়ে পেছন থেকে লোক আবার সাইড দিয়ে ওদিকে পাঠানো হচ্ছিল। এই করে করে খুঁড়িয়ে কার্যত বলা যায় এই মিছিলটা হয়েছে কার্যত খুঁড়িয়ে, এবং খুব লজ্জার মিছিল। কলকাতার বুকে মিছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের, মানে মিছিল তৃণমূল কংগ্রেস কলকাতায় বিরাট ব্যাপার, যেটা আর কি বলার চেষ্টা হয়। তো সেখানে খুঁড়িয়ে মিছিল করতে হচ্ছে, টানা মিছিল করতে পারছেন না তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, এবং ঝাড়টার দিতে হচ্ছে মাঝে মধ্যেই যে কে অর্গানাইজ করেছে, কেমন অর্গানাইজ হয়েছে। এই যে নয়না বন্দ্যোপাধ্যায়কে ডাকা হলো, উনি মানে কিছু বলছেন, বোঝাচ্ছেন। বুঝতে পারছেন দর্শক, এইসব চিত্র পরিষ্কার বলে দিচ্ছে, বা এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা পরিষ্কার বলে দিচ্ছে যে আজকের এই মিছিল নিয়ে উনি কতটা সন্তুষ্ট, এবং কলকাতাতে তৃণমূল কংগ্রেসের কি হাল, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। যারা মিছিলটা দেখেছেন পুরোটা দেখবেন, একই মোটামুটি। ওই কিছু কিছু জায়গাতে লোকজন ছিল বলতে কি, আপনারাও ওটাও একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, বেলুন নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তার মানে কি ওই যে অর্গানাইজ করা। কিন্তু রোড শো মানে দুদিকে উপচে পড়া ভিড়, স্বতঃস্ফূর্ত ভিড়, সেটা কিন্তু ছিল না। একেবারে ফ্লপ একটা শো। এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কি হতে চলেছে ওখানকার রেজাল্ট। আর এখান থেকে এটাও পরিষ্কার হচ্ছে যে আগামীকাল প্রধানমন্ত্রীর যে মিছিলটা রয়েছে কলকাতায়, সেটাকে ফ্লপ করার জন্য সরকারি মেশিনারিকে, পুলিশকে কিভাবে ইউজ করা হচ্ছে। আপনারা শুনেছেন, আমি আগে একটা ভিডিও করেছিলাম, হঠাৎ করে কাল থেকে 2 মাসের জন্য 144 লাগু করে দেওয়া হচ্ছে বেশ কয়েকটা জায়গাতে। কোথাও কিছু নেই, কিছু ব্যাপার নেই, না অশান্তির হতে পারে, এই একটা ভাবনা থেকে কিছু জায়গাতে, মানে কলকাতার পকেট এলাকাতে 144 জারি 2 মাসের জন্য করে দেওয়া হচ্ছে। আমি বলেছিলাম দর্শক যে এটার আসল উদ্দেশ্য হচ্ছে নরেন্দ্র মোদীর যে রোড শোটা হতে চলেছে, সেখানে জমায়েত যাতে না বেশি হয়, সেই জন্য কার্যত দরজাগুলো, যেদিক দিয়ে লোকজন সামিল হবেন ওই মিছিলে, সেগুলোকে ব্লক করার চেষ্টা হচ্ছে। দেখবেন অনেককেই যেতে দেওয়া হবে না, ধরুন গাড়ি করে দূর থেকে আসবেন, এসে জয়েন করবেন, গাড়ি আটকে দেওয়া হবে, বা লোকজনরা একসঙ্গে যাবেন, দেখবেন আটকে দেওয়া হবে। মানেটা কি? মানেটা হচ্ছে এটাই যে নরেন্দ্র মোদীর রোড শোকে ফ্লপ করতে হবে, কারণ যে হাওয়া তৈরি হয়েছে, নরেন্দ্র মোদীর রোড শো যদি ঠিক করে করতে দেওয়া হয়, রেকর্ড একটা রোড শো হবে, রেকর্ড ভিড় হবে, উপচে পড়া ভিড় হবে, এবং মানে সর্বকালীন রেকর্ড একটা রোড শো হবে। এটা কিন্তু হাওয়া বলছিল। তো আমি সেই জন্যই বলেছিলাম যে এই কারণেই কিন্তু এটা একটা কৌশল। ওই অশান্তি হবে, কবে কি পেয়েছে কি জানি, কবে অশান্তি হবে, কিন্তু 28 তারিখ থেকে 2 মাসের জন্য 144, মানে অদ্ভুত একটা যুক্তি পুলিশের।
তো সেটা করে দেওয়া হয়েছে ওই একটাই উদ্দেশ্য, যেটা পরিষ্কার, এবং তৃণমূল কংগ্রেসও ভালো করে জানে যে আমাদের নেত্রী যখন রোড শো করবেন, ও মনে হচ্ছে লোকজন খুব একটা বেরোবেন না। এরপর যদি প্রধানমন্ত্রী পরদিনের শো করেন বা 28 তারিখে শো করেন, এখন সেটা যদি বিরাট উপচে পড়া ভিড় হয়ে যায়, তাহলে মুশকিল। যে হাওয়া আছে এ একেবারে রেমালকে ছাড়িয়ে চলে যাবে। এত কথা একটা আন্দাজ তারা করেছিল, এবং সেই জন্যই প্ল্যান করে এগুলো করা। সেটা কিন্তু এখন অন্তত পক্ষে পরিষ্কার হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি ভয়টা কিসের। অশান্তির ভয়, যে ভয় দেখিয়ে পুলিশ 144 করেছে, নাকি মানে হাওয়া একেবারে রেমালের থেকে বেশি ঘূর্ণি উঠতে পারে মানে বিজেপির পক্ষে, সেটার ভয়। কি ভয় সেটা কিন্তু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। দর্শক দেখুন, তৃণমূল কংগ্রেস কলকাতায় মিছিল করছে, নেত্রী সুপ্রিমো আছেন, শুধু হাত জড়ো করেই রয়েছেন, হাত নাড়ছেন। কাকে নাড়ছেন কে জানে, গাছপালাগুলোকে নাড়ছেন কিনা কে জানে, লোকজন আছে। পুরো প্রোগ্রামটা দেখবেন কি অবস্থা, পুরো খাঁখা করেছে কার্যত। তৃণমূল কংগ্রেসের মিছিল সুপ্রিমোর মিছিল হিসেবে এটা খাঁকা ছাড়া কি বলবেন। কিছু কেমন জায়গায় তো লোকজন ছিল, আবার এদিকে ছবি তোলা লোক বেশি আছে, আর দলের লোকেরা তারাই ওই প্রথম থেকে শেষ পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছেন সঙ্গে সঙ্গে, সেটা দেখে কোথাও কোথাও একটু ভিড় লাগছে। কিন্তু ওভারঅল দেখবেন দর্শক, মিছিলটা ভালো করে খাঁখা করেছে, সুপার ফ্লপ। এরপর আগামীকাল যে মিছিলটা হবে প্রধানমন্ত্রীর, এখন যদি সেখানে এত বাধা সত্ত্বেও যদি সত্যিই তুলনায় ভালো মিছিল হয়ে যায়, জমায়েত যদি বেশি হয়ে যায়, তাহলে বলবো যেটুকু ঘুমোচ্ছিলেন কালীঘাটে, সেই ঘুমটাও কিন্তু আর থাকবে না, এবং তার একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে 1 তারিখের ভোটে। আজকের যে ছবি এসছে, এতেই একটা ইম্প্যাক্ট পড়ার কথা। মানুষ বুঝে গেলেন যে তৃণমূল কংগ্রেস হয়তো কোথাও ওই দাঁড়িয়ে প্রোগ্রাম করতে পারে, বক্তব্য রাখতে হয়তো পারেন সুপ্রিমো, কিন্তু আদতে ভিত নেই, মানুষ কিন্তু পাশে নেই। ওই অর্গানাইজ করে কোথাও কিছু কেমন লোককে হয়তো জড়ো করে একটা প্রোগ্রাম করা যেতে পারে, কিন্তু ওভারঅল মানুষ যে উপচে পড়ার যে ভিড়টা মানুষের, যেটা আগে হতো, সেই যুগ চলে গেছে। তার মানে হাওয়া পাল্টাচ্ছে, আর হাওয়া পাল্টানোর ইঙ্গিত থাকলে অনেক মানুষও পাল্টে দেন, উল্টো দিকে ভোটটা দিয়ে দেন। তাহলে এর একটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। মানে এই রোড শোটা করতে গিয়ে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের বাঁশ হয়ে গেছে, এটা বলতে পারি। ওই একটা জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখলেন, ঠিক আছে, এই যেমন এই যে এখানে কিছু লোককে জড়ো করা হয়েছে, ওই কাউন্সিলরদেরকে দিয়ে অর্গানাইজ করে এইগুলো করবেন, রোড শো করতে যাবেন না। রোড শো করতে গেলে ফ্লপ খাবেন, মেদিনীপুরে ফ্লপ খেয়েছেন, আর খাস কলকাতায় কিন্তু আজকে ফ্লপ খেয়ে গেলেন। কেন আবার লম্বা রোড শো করতে গেলেন, নিজের বাঁশটা নিজেরাই কার্যত নিয়ে নিলেন। দর্শক কি বলবেন, আপনাদের কি মনে হয় যে চিত্র আপনারা দেখছেন, আপনারা তো দেখেছেন কি হাল দেখেছেন নিশ্চয়ই। যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে, এবং আগামীকাল প্রধানমন্ত্রী যে রোড শো হতে চলেছে, যদি সেই নিয়েও কোনো আন্দাজ থাকে আপনাদের বা কোনো বক্তব্য থাকে, অবশ্যই বলবেন। কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।